নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো শীতের সবচেয়ে জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ভাপা পিঠা কিভাবে একদম ঘরে বসে পারফেক্ট বানানো যায়। পুরো ভিডিওটা ধীরে ধীরে সাজানো, যাতে নতুনরাও খুব সহজে শিখে নিতে পারেন। কিছুটা পরিমাণ শুকনো চালের গুঁড়ি নিয়েছি। চালের গুঁড়ির মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার আমি চালের গুঁড়োর মধ্যে গরম পানি মেশানো শুরু করব। পানি একেবারে দেব না, অল্প অল্প করে দেব আর হাত দিয়ে মিশিয়ে নেব। চালের গুঁড়োর সাথে পানি মিশতে শুরু করলে একটু ভেজা বালুর মতো টেক্সচার তৈরি হবে। এটাই হচ্ছে ভাপা পিঠার আসল মোয়া। মোয়াটা নরম হবে, তবে দোলা থাকবে না। যেখানে দোলা লাগবে মনে হবে আঙুল দিয়ে ঘষে ভেঙে নেবেন। দেখুন, আমি চালুনি বা বড় একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার চালের গুঁড়োটা অল্প অল্প করে ওপরে দেব আর হাত দিয়ে হালকা করে গোল করে ঘষবো। চালের গুঁড়ো যত মিহি হবে পিঠেটা তত সুন্দর হবে আর নরম হবে, সাদা ধবধবে হবে। এবার কুড়ুনি দিয়ে ধীরে ধীরে নারকেলটা কুড়ে নিচ্ছি। খেয়াল রাখবেন, নারকেল খুব বেশি মোটা করে কুড়লে পুরটা সুন্দর হবে না, আর খুব পাতলা করলে ভিজে যাবে। এক টুকরো পাটালি গুড় নিয়ে বটি করে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। টুকরো করার সময় আপনি বুঝতে পারবেন গুড়টা কতটা নরম বা শক্ত। যদি খুব শক্ত হয় তাহলে ছোট ছোট পাতলা স্লাইস করে নেবেন। এতে প্যানে দিলে দ্রুত গলে যাবে। প্যান একটু গরম হলে আমি কোরানো নারকেলটা আর গুড় প্যানে দিয়ে হালকা নাড়তে শুরু করলাম। একটি মাঝারি সাইজের স্টিলের বাটি নিয়ে মিহি করে প্রস্তুত করা চালের গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ পুর দিয়ে দেব। একদম বেশি চাপ দিলে পিঠেটা শক্ত হয়ে যাবে। হালকা চাপেই বাটির নিচের দিকটা গোল ও সুন্দর আকৃতি পেয়ে যাবে। বাটিটা সাদা একটা মসৃণ কাপড়ের উপর উল্টে নেব। হাঁড়ির নিচে পানি ঢেলে চুলায় জাল দিচ্ছি। তার উপরে একটা সুতির কাপড় মুখে বেঁধে দিয়েছি, তার উপরে এটা বসিয়ে দেব। এবার আস্তে করে আমি বাটিটা সরিয়ে নেব। দেখুন কত সুন্দর পিঠের আকৃতি হয়েছে। এবার সুতির কাপড়টা আমি ভালো করে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য। স্টিলের একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব, যাতে বাষ্পটা না বের হয়। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব। পিঠাটা আমার হয়ে এসেছে। এবার একটু আঙুল দিয়ে চেপে দেখে নেব। এই দেখুন, পারফেক্টলি ভাবে আমার ভাপা পিঠা একদম বাটির সুন্দর আকৃতি নিয়ে তৈরি হয়ে গেছে। দ্বিতীয় পিঠাটার জন্য আবার বাটির ভেতর চালের গুঁড়ি নিয়ে নেব। হাত দিয়ে হালকা চাপ দিয়ে নিচের অংশটা সুন্দর গোল করে নেব। তারপর হাঁড়ির সুতির কাপড়ের উপর এটাকে বসিয়ে নেব। সমানভাবে ছড়িয়ে দেব যাতে ভাপের সময় বেরিয়ে না আসে। এবার তৃতীয় পিঠেটা এই রকম করে ভাপিয়ে নিলাম। খুব গরম বলে আমি আলতো করে খুন্তি করে পিঠেটাকে তুলে নিলাম। দেখুন কত সুন্দর আমার পিঠেগুলো সেদ্ধ হয়ে নরম ফুলে উঠেছে।
একটি পাত্রে আমি এগুলোকে পরপর নিয়ে রেখে দেব। এবার শেষ পিঠেটা এই রকম করে ভাপিয়ে নেব। মাঝখানে দিচ্ছি নারকেল খেজুর গুড়ের পুর। পুরটা সমানভাবে ছড়িয়ে বসিয়ে নিলে উপর থেকে আবার আলতো করে একটা ঢেকে দেওয়া স্তর আঙুল দিয়ে চারপাশটা একটু গোল আকৃতি ঠিক করে নিলাম। তারপর উপরে একটা চেরি দিয়ে দিলাম। এটাই আজকের শেষ ভাপা পিঠা, তাই একটু যত্ন নিয়ে সাজিয়ে ভেতরে রেখে দিলাম। ঢাকনা বন্ধ করে মাঝারি আঁচে ভাপে সেট হতে দেব। কয়েক মিনিট পরে পিঠেটা ফুলে উঠলেই বুঝবেন শেষ পিঠেটা দারুণভাবে তৈরি হয়ে গেল। একদম গরম গরম নরম তুলতুলে ভাপা পিঠাগুলো এখন একে একে তুলে হটপটে আমি সাজিয়ে রেখেছি। দেখলেই বোঝা যাচ্ছে পুর ভরা নরম পিঠেগুলো ঠিকমতো ফুলে উঠেছে। নারকেল আর খেজুর গুড়ের ঘ্রাণটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। একেবারে ঘরের মধ্যে উৎসবের মতো অনুভূতি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আসবো। আজ এই পর্যন্ত। ধন্যবাদ।